Hey guys, ওয়েলকাম টু ইলেকট্রনিক টেকনোলজি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে বেসিক্যালি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে একটি নর্মাল দেয়াল ঘড়ি থেকে আপনি একটি রিচার্জেবল দেয়াল ঘড়ি তৈরি করতে পারবেন। আপনারা আমার হাতে একটি দেয়াল ঘড়ি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটি নর্মাল দেয়াল ঘড়ি। এটার পেছনে দেখুন আমি একটা সার্কিট ইনস্টল করেছি এবং একটা ব্যাটারি ইনস্টল করেছি। এটা আমি অলরেডি একটা রিচার্জেবল দেয়াল ঘড়ি তৈরি করে ফেলেছি। তো বেসিক্যালি নর্মাল দেয়াল ঘড়িতে যেটা হয়, নর্মাল দেয়াল ঘড়িতে আপনি একটা ব্যাটারি লাগালেন, ব্যাটারি শেষ হয়ে গেল, বাজার থেকে আবার একটা ব্যাটারি কিনলেন, লাগালেন, শেষ হয়ে গেল, এইভাবেই আপনার চলতে থাকবে। আর রিচার্জেবল দেয়াল ঘড়িতে যেটা হবে, আপনি একবার চার্জ করলে 2 থেকে 2.5 বছর আপনার কন্টিনিউয়াসলি ঘড়িটা চলতে থাকবে। তারপরে আপনি আবার ঘড়িটাকে চার্জ করলেন, আবার চলতে থাকলো। এইভাবেই কিন্তু রিচার্জেবল দেয়াল ঘড়ি কাজ করে। তো বেসিক্যালি এই প্রসেসটা খুব কম মানুষের কাছে আছে, এখনো পর্যন্ত সেরকম ভাবে এই টেকনোলজি এগিয়ে যায়নি। তো বেসিক্যালি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই রিচার্জেবল দেয়াল ঘড়ি আপনি বাড়িতে বসেই কিভাবে তৈরি করতে পারবেন। অ্যাকচুয়ালি রিচার্জেবল দেয়াল ঘড়ি তৈরি করা দেখাবো না, একটা নর্মাল দেয়াল ঘড়ি থেকে কিভাবে আপনি একটি রিচার্জেবল দেয়াল ঘড়িতে কনভার্ট করতে পারবেন, এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করব। আর এই বিষয়টা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওর শুরুতেই চলুন জেনে নেওয়া যাক কি কি জিনিসপত্র ব্যবহার করছি এই প্রজেক্টটা তৈরি করার জন্য। তো ফার্স্ট টাইম আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি BC547 ট্রানজিস্টর। এবার যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ক্যাপাসিটর। এটার মাপ হচ্ছে 47 UF 25 ভোল্ট। এখানে আমি দুখানা রেজিস্ট্যান্স ব্যবহার করছি যেগুলোর মাপ হচ্ছে 4.7K। আপনি 4.7K দুখানা রেজিস্ট্যান্স ব্যবহার করবেন। এবার যে জিনিসটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং একটা জিনিস। এটা 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি চার্জিং সার্কিট। এই সার্কিটটা দিয়ে কিন্তু আপনি ঘড়ির ব্যাটারিটাকে চার্জ করবেন। আমি এখানে একটা লিথিয়াম ব্যাটারি চার্জিং সার্কিট ব্যবহার করছি এবং একটা 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছি। যে সমস্ত জিনিস আপনাদের সামনে দেখালাম এই জিনিসগুলো আপনারা খুবই কমন ইলেকট্রনিকের দোকান থেকে পেয়ে যাবেন। যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গিয়েই এই লিস্টটা বললে কিন্তু আপনাকে জিনিসগুলো দিয়ে দেবে। তাহলে চলুন এবার সার্কিটের কাজ শুরু করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সার্কিট তৈরির কাজ অলরেডি শুরু করে দিয়েছি। আমি যেহেতু জিরো পিসিবির উপরে সার্কিটটা তৈরি করছি সে কারণে আপনাদের উপরে ডায়াগ্রাম দিয়ে দিয়েছি। আপনারা ডায়াগ্রামটা দেখুন, তাহলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে সার্কিটটা তৈরি করছি। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে 3.7 ভোল্ট থেকে 1.5 ভোল্টে কনভার্ট করা। যেহেতু ঘড়ির মেশিন 1.5 ভোল্টেই অপারেটিং হয় সে কারণে আমি 1.5 ভোল্টে কনভার্ট করব। আমি 3.7 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি এবং সেই 3.7 ভোল্ট থেকে 1.5 ভোল্টে কনভার্ট করছি, 1.5 ভোল্টে কনভার্ট করছি। এটা কিভাবে করছি, সার্কিটটা কিভাবে বানাচ্ছি, আপনারা উপরে দেখুন একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ওই ডায়াগ্রামটা একটু ভালো করে দেখুন, মন দিয়ে দেখুন, তাহলে বিষয়টা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সার্কিট তৈরির পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আমি সার্কিটটি তৈরি করলাম। এবার চলুন সার্কিটটি একবার ঘড়িতে ইনস্টল করে দেখে নেওয়া যাক ঘড়িটি কেমন পারফরমেন্স দিচ্ছে। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পারলেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। আর হ্যাঁ, আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন।